ঈদের আগের দিন চাঁদ রাতের দিন আর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো চাঁদ রাতের দিন ম্যাডামের সাথে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু আজকে এই ব্লগে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এটা ঈদের আগের দিন ছিল। আমরা ভোর 4:45-এ বাসা থেকে বের হয়েছিলাম। আমি, আমার ম্যাডামের ছোট মেয়ে ফয়সাল আর ম্যাডাম, এই 4 জনে বের হইছি। আর ছোট বাচ্চাকে ম্যাডাম 2 মেয়ের কাছে বাসায় রেখে আসছে, ওরে নিয়ে আসে নাই। আমার ম্যাডাম এখানে আসছে হাঁটাহাঁটি করবে একটু, আর ফয়সালকেও একটু হাঁটাবে এই জন্য। তো ওইখানে দেখতে পারতেছেন ফয়সালের হাত ধরে ম্যাডাম হাঁটতেছে, আর ফয়সাল মাশাল্লাহ ম্যাডামের থেকে লম্বা হয়ে গেছে। আর এটা ফয়সালের নতুন একটা প্যান্ট গেঞ্জি পরে আসছে ঈদের জন্য। আমার কফিলে ফয়সালের জন্য অনেকগুলা জামা কাপড় কিনে নিয়ে আসছে, তো সেখান থেকে ম্যাডাম একটা প্যান্ট শার্ট ওরে পরাইছে। তো যেহেতু বালুর মধ্যে আসছে, মাটির মধ্যে আসছে, সেহেতু অন্য কালার পরাই নিয়ে আসলে ভালো হতো না, সাদা কালার পরাই নিয়ে আসছে। তো ড্রেসটা একদম গেঞ্জি প্যান্টটা নোংরা হয়ে গেছিল অনেক। পরে বাসায় গিয়ে আবার এই সাথে সাথে আমার এটা ধুইয়া দিতে হয়েছে, নাহলে ওইটা ওইভাবে রাইখা দিলে হয়তো পরে আর দাগ উঠবে না, এই জন্য আমি সাথে সাথে ধুয়ে দিছি। তো ওদের একটু মাথায় সমস্যা আছে বুঝছেন, ওরা একটু বুঝে কম। যে এখানে আসছে বালুর মধ্যে খেলবে, বসে থাকবে, তাহলে ওরকম একটা পোশাক পরায় নিয়ে আসতো যাতে করে নষ্ট না হইতো। তো নতুন একটা পোশাক পরায় নিয়ে আসছে, তাও আবার সাদা কালার। তো এইখানে দেখেন আমি হাঁটতেছি, ম্যাডামরা সামনে দিয়ে হাঁটতেছে আর আমি এদিক দিয়ে হাঁটতেছি। এইখানে সকালবেলা হাঁটতে ভালোই লাগে, আর যেহেতু বাসায় বেশি হাঁটাহাঁটি হয় না ম্যাডামেদের, ফয়সালও এক এক জায়গাতে শুয়ে বসে থাকে, এজন্য এইখানে আসছে আজকে। তো আমি আবার একটু এই সাইডে আসছি, আইসা এই জায়গাটা শেয়ার করতেছিলাম। এখানে আগে পানি এত পরিমাণের বাড়তি হইছে, এখন আগে পানি অনেক নিচের দিকে ছিল, এখন পানি উপর দিকে উঠে গেছে, প্রচুর বাড়ছে সাগরের পানি। আর দেখেন পাথর এখানে, আর ওই পাশে একটা সিসি ক্যামেরা আছে সাগরে, এখানে কিন্তু একটা সিসি ক্যামেরা আছে, ওইখানে সব কিছু রেকর্ড হয়, পুলিশরা এগুলা চেকিং করে। আর এই নদী পথে কিন্তু অনেক অবৈধ কাজ হয়, এই জন্য প্রতিটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা বসায় দিছে। তারপরে ভিউটা খুব সুন্দর লাগতেছিল, ওই যে দেখেন সূর্য উঠে যাচ্ছে, মাশাআল্লাহ কতটা সুন্দর এই ভিউটা, আমার কাছে অনেক ভালো লাগে। তো যতবারই আমি যাই এই সময় এই ভিউটা আমি ক্যাপচার করে রাখি, আমার কাছে এই ভিউটা অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো আমি এই কোনায় বসেছিলাম, ম্যাডামরা ওই দিকে হাইটা আবার আইসা এই কোনায় বসছে। তো আর বেশিক্ষণ থাকবে না, যেহেতু সূর্য উঠে যাচ্ছে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আবার ছোট বাচ্চাকে রেখে আসছে, বাচ্চা একটু কান্না করতেছে, ম্যাডাম ক্যামেরায় চেক করলো, দেখে যে একটু কান্না করতেছে, ওর বোনরা নিয়ে হাঁটাহাঁটি করতেছে। তো যাই হোক বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। আর এখানে দেখেন এটা সালাতান বাহার বলে, মানে এটা কাঁকড়া, ওরা মানে সালাতান বলে। তো ওইটা মাটির নিচে ছিল। আর এইটা এই যে একটা স্পিড বোট, এটা পুলিশের স্পিড বোট। পুলিশ এই নদী পথে স্পিড বোট নিয়ে অনেক চেকিং করে, অনেক দূর পর্যন্ত যায়। কারণ ওই যে বললামই তো, নদী পথে কিন্তু অনেক অবৈধ কাজকর্ম হয়, এজন্য পুলিশে কিন্তু স্পিড বোটে এগুলা চেকিং করে। তো এই দেশের আইন কানুন নিয়ে কথা বলা হচ্ছে উম, একদমই হবে, কারণ এখানে আইন কানুন অনেক কড়া, অনেক কড়া, আমাদের দেশের মতো না। তো যাই হোক তারপরে ঘুরে টুরে আসছি, এখন আমার ম্যাডাম এখান থেকে রুটি কিনবে, আমি রুটি কেনার জন্য নামছি। তারপরে এই তো এটা বিকালবেলা ঈদের চাঁদ রাতের দিন আমরা মার্কেটে আসছিলাম, আমার ম্যাডামের মেয়েরা মুখের মাস্ক কিনবে। আর আর ম্যাডাম গতকালকে রুটির অর্ডার দিয়ে গেছিল, ওমানি রুটি, ওই যে ঈদের দিন যে মাংস দিয়ে খায় ওই রুটি নিয়ে যাব। আর আমি একটু কস্টিপ দেখতেছিলাম, মানে কস্টিপ কিনবো আমি এখান থেকে, পরে পাইছি, যাই হোক আমি 2টা কস্টিপের রোল নিছি। তারপরে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, ওইখানে অনেক বেশি কাস্টমার ছিল। তা আমরা দূরে ওরা দাঁড়ায় ছিল, আমি বললাম যে তোরা দাঁড়ায় থাকতে, আমি একটু ভিডিও করে নিয়ে আসি, কারণ টাকা যেখানে পেমেন্ট করবে ওখানে একটু ভিড় ছিল, এর জন্য ওরা দাঁড়ায় ছিল। তারপরে এই দেখেন ওরা এদিকে দাঁড়াচ্ছে। আর এখানকার নিয়ম কি, এই যে দেখেন পুরুষ মানুষ সব টাকা পেমেন্ট করতেছে জিনিসপত্র, আর আমরা মহিলা মানুষ, মানে মেয়ে মানুষরা এই পাশে দাঁড়ায় রইছি, এই দেশের নিয়মে এটা। আবার মহিলা মানুষ যখন সামনে থাকবে তখন পুরুষ মানুষ অনেক দূরে দাঁড়ায় থাকবে, এরা কখনো মানে ঘেঁষাঘেঁষি করে একজনের গায়ে আরেকজনে পড়ে গিয়ে যে করবে, এরকম কিছুই নাই এখানে।
মহিলা মানুষের থেকে পুরুষ মানুষ অনেকটা দূরত্ব বজায় রেখে চলে। আর এখানে দেখেন আমার ম্যাডামের মেয়েরা ওই যে দূরে দাঁড়ায় রইছে, কারণ ওরাও এইভাবে করে। ওই যে পুরুষ মানুষরা ওইখানে আছে দেখে ওইখানে যাচ্ছে না, দূরে। ওনারা চলে গেলে পরে আমরা এখানে টাকা পেমেন্ট করব। তো আজকে ঈদের আগের দিন তো অনেক বেশি ভিড় ছিল, এর জন্য আমার ম্যাডাম বিকেলবেলা বাহিরে বের হয় না, নাহলে আমার ম্যাডামই আসতো ওদেরকে নিয়ে। কিন্তু এই যে গাড়ি ঘোড়া রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে চাঁদ রাতের দিন, এই জন্য আমার ম্যাডামে এই ভিড়ের মধ্যে বের হয় নাই। তারপরে বাসায় চলে এসে তো আমি আজকে যে চাপাতি রুটি বানাইছি আর ডিম সিদ্ধ করছি, তো এগুলো দিয়ে স্যান্ডউইচ বানাইছি। তো এটা হচ্ছে চাঁদ রাতের খাবার। দেখেন ঈদের আগের দিনও আমার রুটি বানাইতে হয়েছে, সেভাবে স্যান্ডউইচ বানাই দিতে হয়েছে। তো এটা চাঁদ রাতের খাবার। তো এটা খাবারটা আবার রেডি করলাম, এখন আমি ফয়সালকে দিব, ফয়সালে নিয়ে যাবে। এখন খাবারটা আবার রেডি করলে রাতের খাবার স্যান্ডউইচ বানাইয়া ফয়সাল নেওয়া যায়, কারণ ফয়সাল এগুলো নিতে অনেক বেশি পছন্দ করে, ও নিলে খুশি হয়। এই দেখেন খাসির মাংস আয়না রাখছে, এগুলো কালকে মনে মাটির নিচে দিব ঘুরতে। তো এগুলা আয়না রাখছে, সারা রাত এমনি থাকবো। কালকে মশলা দিয়ে মাখায় মাটির নিচে দিব, বরফ জমানো একবারে বরফ জমানো, সারা রাত এভাবেই থাকবো। আর বাইরে খাসি আনছে 2টা, আমি পরে আপনাদের দেখাইতাছি, আগে দেখেন এই যে রান্নাঘরের কাজ করবো। এখন রান্নাঘর পানি দিয়া সাবান দিয়া ধুমো। এটা হচ্ছে ঈদের আগের দিন এই কাজগুলো আমি করি। রাত হয়ে গেছে বাইরে, রান্নাঘরটা ধুইলেই ধোয়া হয়ে যাবে আর কি। বাইরে কাপড় চোপড় ধুইতাছি, মেশিনে কাপড় চোপড়। এই যে কোরবানির খাসি আনছে, খাসি নাকি এটা জানি না। দেখেন 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 এই 2টা। মনে করছিলাম একটা আনবো, 2টা আনছে। 2টা আনার কারণ আছে, পরে কইতে আসি। দেখেন আপনারা, এটার আবার দাঁড়িয়ে আছে, 2টারই দাঁড়িয়ে আছে। পুরুষ মনে হয়, মহিলা না। কে ফালে ভয় পায়, ভয় পায়। পানি দিয়েছে, খাবার দেয় না, সারা রাত এখানে না খায়া থাকবো নি। বড়ই আছে। আমার মালিকের ভাই এগুলা পালে মাঝরাতে, ওনার কাছ থেকে কিনছে। 15 দিন আগে কিনা, ওনার মাঝরাতে রেখে দিছিল, আজকে এই যে একটু আগে আয়না দিয়া গেছে। এটা মনে সোমালি, সোমালি। এগুলো আবার মাংস গন্ধ কয় না, অনেক ইসের গন্ধ কয়, এটা গন্ধ কয় না। গত বছর এইটাই আনছিল, এরকম আনছিল। ওটা রশি দিছে কোন দে। আরে মায়া লাগে, কালকে 2টারে কোরবানি দিব, মায়া লাগে আমার এগুলা।
বম ফুটাইতেছে বাইরে ঈদের আনন্দে। আহার পরে চিল্লাইতেছিল, এখন থমছে একটু। নতুন জায়গা দেখছো তোর লিগা। থাকো তোমরা, জায়গা। বাই বাই, বাই বাই। ফয়সাল তো চিল্লাইতেছে, দেইকা দৌড়ে ভিতরে গেছো, আর বাইরেই বাইর হবো না। কালকে যে পর্যন্ত এই দুইটা কোরবানি না হইব, গেটের বাইরেই বাইরেবো না, উঠানেই বাইরেবো না, ডরায়। কোরবানি দিব গেটের বাইরে কাইটা, তারপরে হচ্ছে কি করবো। এই যে এখানে ঝুলানোর ইয়ে আছে, রড দেখছেন, এই যে রড এখানে ঝুলায় কাটে, রড সিস্টেম করে রাখছে। তারপরে এই যে নিচে এই যে এখান দিয়া ময়লা পানি এদিক দিয়ে বের হবে, এই সিস্টেমই করে দিয়েছে। তো লেবু গাছ, আবার ম্যাডামকে আমি বলছিলাম যে ম্যাডাম আমার জন্য যে ভুঁড়িটা রাইখা দেওয়ার জন্য। তো যাদের দিয়ে কোরবানি দিয়েছে বাংলাদেশি, ওদেরকে আমার ম্যাডাম আমার কফিলকে বলছিল, পরে আমার কফিল ওদেরকে বলছে যে মানে ভুঁড়িকে ওরা কি বলে জানেন, কুরশে, কুরশে বলে, কুরশে, কোর্স কোর্স এরকম বলে। তো যাই হোক, আমি বলছিলাম আরবিতে ম্যাডামকে, পরে আমার ম্যাডামে আমার কফিলকে বলছে, পরে আমার কফিল ওই বাংলাদেশি ওনাদেরকে বইলা তারপরে এই ভিতরে যে গোবর টবর আছে এগুলো পরিষ্কার করে আমাকে ভুঁড়ি দিছিল। তা আমি আবার এক চুলায় ঈদের মাংস রান্না করতেছি, আরেক চুলায় ভুঁড়িটা আমি হচ্ছে পরিষ্কার করছি। প্রথমে একবার হচ্ছে করে নিব, সিদ্ধ পরিষ্কার যে চেক করে নিব যে এটা হয়েছে কিনা, কারণ পানিটা তো বলক তোলা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিলে একদম সুন্দর মতো চামচ দিয়ে দিলে উঠে যায়। আর এবার আমার ওই ভুঁড়ি দিছে যে 7 পল্লা আছে বলে না, 7 পল্লা, এই 7 পল্লা দিছে। প্রতিবার ভুঁড়ি দিলে কিন্তু এই 7 পল্লাটা দেয় না, ফালাই দেয় না, কি কি ওই বাংলাদেশি ওনারা নিয়ে যায় জানি না, কিন্তু এবার সবটুকুই দিছে। তো অনেকখানি ভুঁড়ি হয়েছে। আর একটা ছাগলের ভুঁড়ি দিছে, আর বাকিটার মনে হয় হচ্ছে নিয়ে গেছে আমার ওই বাংলাদেশি যারা আছে ওনারা হয়তো বা নিয়ে গেছে। আমার কফিলে এবার টোটাল 3টা ছাগল হচ্ছে কোরবানি দিছে। যেমন ঈদের আগের দিন যেটা কোরবানি দিছে কাইটা নিয়ে আসছে বাহির থেকে, ওইটা ঈদের আগের দিন দিছে, ওইটা বাহির থেকে কাইটা নিয়ে আসছে, ওইটা ভুঁড়ি টুড়ি এগুলা কিছু আনে নাই। আর যেটা বাসায় দিছে ওইটা হচ্ছে আমার একটা হচ্ছে গিফটের জন্য দিছে, ওইটা রান করে করে কাকে কাকে যেন গিফট দিছে মাংস। আর একটা ছাগলের যে ভুঁড়ি এটা হচ্ছে আমাদের বাসার জন্য, ওইটা এই যে আমি ভুঁড়িটা এটা নিছি। আর ওই ছাগলের ভুঁড়িটা মনে হয় বাংলাদেশি যারা কাজ করছে না ওনারাই নিয়ে গেছে। যাই হোক, এই দেখেন চামিচ দেওয়া আমি সুন্দরভাবে দিচ্ছি, আর কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। ভুঁড়ি পরিষ্কার করতে কিন্তু বেশি সময় লাগে না, আগে ভুঁড়ি পরিষ্কার করতে অনেক প্যারা মনে করতাম, কিন্তু এখন ভুঁড়ি পরিষ্কার করা শিখে গেছি, ওরকম প্যারা লাগে না। কারণ এই যে দেখেন চামচ দেয়া সুন্দর মতো এরকম আঁচড় দিলেই উঠে যাচ্ছে, খুব সহজ তাই না। তো আমার কফিলে এইগুলা পরিষ্কার করতে আইসা দেখে আমারে বলে কি, মানে আমাদের মাথার ভিতরে শয়তান শয়তান, মানে এগুলা যে এভাবে পরিষ্কার করে ওরা মনে করে যে এই যে এই ময়লা ময়লা সহই আমরা রান্না করে খামো, কিন্তু এইভাবে সিদ্ধ করে যে পরিষ্কার করে কইরা রান্না করে এটা ওরা জানে না। পরে আবার কফিলে রান্না করে এসে আমারে দেখা কয়, এটা না কালো আছিল, তুই পরিষ্কার করছস কেমনে? আমি কই কি সিদ্ধ পানি দিয়া গরম পানি দিয়া পরিষ্কার করছি। কয় কি রাস এক শয়তান, মানে মাথার ভিতরে শয়তান আমাগো, আমরা এত কিছু পারি, এগুলা বলতেছে। পরে মনে মনে কই যে আমনে যদি এই বুড়ি খাইতেন একবার তাহলে বুঝতেন কত মজা। এই যে বিকালবেলা সবাই গেছে গা যার যার মতো ঘুরতে, আমি আর ফয়সাল বাসায়, ফয়সাল ওর মতো ঘুরতাছে খেলতাছে। এখন আইসা আমার এখানে বসলো, আর আমি এই যে কাপড় চোপড় আয়রন করতেছি। আমাদের ঈদ নাই বুঝছেন, ঈদ আর ঈদের কি একই, এই কাপড় চোপড় মেশিনে দিছি, এই যে ধুইছি, এগুলো আয়রন করতেছি, কতগুলো মেশিনে ধোয়া হইতাছে, ঘরমর গুছাইলাম, রান্না বাড়া করলাম। ঈদ ঈদ আর প্রতিদিন আমাকে সমানই বুঝছেন। প্রবাসী ঈদ নাই, প্রবাসী ঈদ নাই রে ফয়সাল, প্রবাসী ঈদ নাই। ও ফয়সাল,
Hello. ও পেইসালো। অনেক গরম, প্রচুর গরম। ফয়সালা গরম অস্থির হয়ে গেছে। ও ফয়সাল। দেখেন এই বাসার সামনে দিয়া পরিষ্কার একবারে না। আর আমার বাসায় দেখেন, এরা যেমন বাসার ভিতরে নোংরা করে তেমনি বাসার বাইরেও দেখেন। এই যে এগুলো সব গাড়ির ময়লা, গাড়ির ভিতরে ছিল, এগুলো এন্দা ফালায় রাখছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, এর জন্য মোবাইলটা এখন বাইরে নিয়ে আসলাম। এই যে মাটি দেখতেছেন না, এই মাটির নিচে সব মাংস পড়তে দিছে। দেখুন, মাটির নিচে দিয়া উপর দিয়ে আবার মাটি দিয়ে দিছে। সারা রাত এগুলো হইব, কালকে দুপুরে উঠাইব। তো সকাল 10টা-11টার দিকে উঠাইব আর কি। এই যে কেরোসিন তেল এইগুলা, এরা এই দেশে এরকমই করে। এই যে মাটির নিচে মাংস কলা পাতা ছালা দিয়ে পেঁচাইয়া, মাংস মশলা দিয়ে মাখাইয়া আগে, তারপর কলা পাতা দিয়ে পেঁচায়, তারপরে দেয় ছালার ভিতরে দিয়া, গুনা দিয়া বাইন্দা, কাঠ খড়ি এগুলা দিয়া কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালাইয়া, তারপরে এই মাংসের এই পেঁচানো বস্তা ভিতরে ফালাই রাখে। সারা রাত এইভাবে আগুন জ্বলা পুড়ে, পরের দিন সকাল 10টা 11টা 12টার দিকে উঠায় তারপরে খায়। এই যে এখন আপনাদের দেখাইলাম, কালকে মাংস উঠাইলে আবার দেখা মনে যে কেমন হয়েছে। আর এই যে আমি বিড়ালের খাবার ফালাইতে আসছি, তো ওরা খাইব, ম্যাও ম্যাও করতেছে। এই হচ্ছে ওমান ঈদের প্রসেস, মাটির নিচে মাংস পোড়া। আনাম একটা খাসি এটা নিচে দিয়া দিছে। এখন এটা কালকে খাইব আর রাইখা দিব ফ্রিজে, পরে মাছ বইরা খাইব। আমার তো দুপুরে আজকে মাংস খাই অস্থির লাগতেছে, আমি আর মাংস খাইতে পারবো না, কালকে আমি অন্য কিছু রান্না করে খামো। এগুলা সব মাখায় করে ফেলছে, এগুলা ধুমো। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়া দিছে, ধুয়া ফেলাই, নাহলে আবার শুকাইয়া কালকা ধুইলে আবার শুকাইও হয়ে যাবো। সাবান সুবা নিয়ে আসছি, এখানে বসে বসে ধুমুই, যে পাইপ দিয়ে পানি আয় না ধুবো। ধুইয়া এখানে উপর করে রেখে দিলাম, শুকাই যাক। আবার এগুলা কালকে দরকার হবে। মাংস যে মাটির নিচে দিছে না, ওগুলা এই যে বল ধইরা নিয়ে আসবে, বলে কইরা ধুয়ে এখানে থাক, এখান থেকে নিয়ে যাবে না। সন্ধ্যা হয়ে গেছে, ঈদও শেষ। এই হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ। এরা কেমনে ঘুমায় দেখেন, ঢালাই বিছনায়। এই বিছানায় ফয়সাল ঘুমায়, এই বিছানায় ম্যাডামের ছোট মেয়ে ঘুমায়, আর ওইটাই হচ্ছে আমার কফিলে ঘুমায়। আর এখানে আমার ম্যাডাম বাচ্চা নিয়ে সে ঘুমায় বিছানার উপরে। তো ওরা এইভাবে ঢালাই বিছানা দিয়ে ওরা হচ্ছে ঘুমায়। তো আমি প্রতিদিন এইভাবে বিছানা করে রাখি, যে এখন বাসায় নাই, বিছানা করে রাখছি, রেডি করে রাখছি, আইব আর যার এসে এসে বসে